হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে স্ক্যানার প্লাস সাজেশনগুলো করাচ্ছিলাম, সেখানে বীজগণিত বা ইউনিট 2 এর টাইপস 4 পর্যন্ত হয়েছিল। আজকে তার পরবর্তী অঙ্কগুলো করব। তো যারা আগের ভিডিও দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেটা থেকে দেখতে পারবে। আর আমাদের কোশ্চেন প্র্যাকটিসের জন্য যে মডেলগুলো রয়েছে সেগুলোও করিয়েছি, তার ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে সেগুলো মডেলগুলো দেখতে পারবে। তাহলে এবার আমরা কথা না বেরিয়ে শুরু করি। এ ও বি দুটি সমকর্মে বর্গ ম্যাট্রিক্স হলে সঠিক ঠিক কোনটি হবে? এ ও দুটি সমকর্মে বর্গ ম্যাট্রিক্স, সমকর্ম মানে সেম কর্ম, মানে এ যদি 2x2 হয় তাহলে বিও 2x2 হবে, বা এ 3x3 হলে বি 3x3 হবে, মানে এ n×n হলে বিও n×n হবে। তাহলে কোনটা সঠিক? তাহলে এক্ষেত্রে আমরা জানি এ বি ট্রান্সপোজিশনের যে যখন ডেফিনেশন পড়ায় তখন আমরা প্রপার্টি নিয়েছিলাম এ ট্রান্সপোজ এ বি ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। আর বাকিগুলো দেখার দরকার নেই। তবুও যদি আমরা দেখি এটা তো হবেই না, আর এটা তো ফর্মুলা, এটা বলছে এ বি ইকুয়াল টু 0 হবে যদি ডিটারমিনেন্ট, দেখো এ এর ডিটারমিনেন্ট অথবা বি এর ডিটারমিনেন্ট 0 হলে তাদের প্রোডাক্ট 0 হবে, এরকম কোনো ব্যাপার নেই। এবার বলছে এ বি ইকুয়াল টু 0 হয়, 0 হবে যদি এ ইজ ইকুয়াল টু আইডেন্টিটি বা আই ইজ ইকুয়াল টু বা বি ইজ ইকুয়াল টু আইডেন্টিটি হয়। যে কোনো একটা আইডেন্টিটি যদি হয় তাহলে এ ধরো আইডেন্টিটি হলো, আর বি ধরো বিও ধরো বা বলেছে তো বি ধরো বিও আইডেন্টিটি নিলাম, তাহলে দুটো আইডেন্টিটি প্রোডাক্ট কি 0 হবে? হবে না। তার মানে এটাও ফলস হয়ে যাচ্ছে। সরি, এ বি ইকুয়াল টু 0 হবে যদি তাহলে এ বি 0 হচ্ছে না, যদি এ আইডেন্টিটি নিলাম বিও আইডেন্টিটি নিলাম, তাহলে তাদের প্রোডাক্ট কি 0 হবে? আইডেন্টিটি দুটো আইডেন্টিটি ম্যাট্রিক্সের প্রোডাক্ট 0 হবে না, তাহলে ডি অপশনে ফলস হচ্ছে। তাহলে ট্রু কোথায়? এ বি ট্রান্সপোজ ইকুয়াল বি ট্রান্সপোজ ট্রান্সপোজ। আর এছাড়া এটা একটা ফর্মুলা আমরা জানি, এ একটা ম্যাট্রিক্স এত হলে এ ট্রান্সপোজ ও এ ট্রান্সপোজ এ হলো যথাক্রমে, তাহলে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, তাদের এটা প্রোডাক্টটা করতে হবে। দেখো এ ম্যাট্রিক্সটা কত ক্রমের কত? এ ম্যাট্রিক্সটা দিয়েছে একটা রো 3টে কলম, তাহলে 1×3। আর এ ট্রান্সপোজ কত হয়ে যাবে? তাহলে 3×1 হয়ে যাবে। কেন? কারণ কি ট্রান্সপোজ হলে তাদের অর্ডারটা ক্রমটা চেঞ্জ হয়ে যায়। তার মানে এ ট্রান্সপোজ যদি প্রোডাক্ট করি তাহলে কত পাবো? 1×1 পাবো। আর এ ট্রান্সপোজ এ করি, মানে এ ট্রান্সপোজের বলেছে 3×1, আর এর হয়ে যাচ্ছে 1×3, তাহলে এই 1 কাটলো, তাহলে এ ট্রান্সপোজ এটা হয়ে যাবে 3×3। তার মানে এ ট্রান্সপোজ এটা হয়ে যাবে 1×1। দ্যাট মিনস একটা রো একটা কলম, একটা রো একটা কলম তো অপশনই নাই। তো এটার প্রোডাক্ট তো 1×1, বাট অপশানে তো 1×1 ম্যাট্রিক্স নাই, তো কোথাও গন্ডগোল হচ্ছে। তার মানে এটা আমরা করে দেখি, তারপরে দেখা যাচ্ছে, এটা পরে দেখা যাচ্ছে এটা। তার মানে এটা করে দেখি, এ ট্রান্সপোজ এ, তাহলে এ ট্রান্সপোজ হলে গেলে এ ট্রান্সপোজ হলে গেলে কত পাবো? 1 2 3, আর এ ট্রান্সপোজ এ সমান সমান এ কত? 1 2 3। তাহলে আমরা এইটা বলেছিলাম ফার্স্ট রো ফার্স্ট, তাহলে 1 1 1 2 2 3 3, অনুরূপভাবে 2 1 2 2 2 4 3 2 6 3 3 3 2 6 3 3 9। তাহলে এটা পেলাম 1 2 3 2 4 6 3 6 9। তাহলে 1 2 3 2 4 6 3 6 9, তাহলে অপশন বি আমাদের আসছে 1 2 3 2 4 6 3 6 9। তাহলে অপশন এ আর বি আসছে, বাট এটা 1×1 হচ্ছে, তো এটা এই জন্য এটা মানে কোথাও গন্ডগোল আছে আশা করছি। কারণ কি এ ট্রান্সপোজ যদি গুণ করে দেখি, এ ট্রান্সপোজ, তাহলে এ কত? 1 2 3, আর এ ট্রান্সপোজ কত? 1 2 3। দ্যাট মিনস একটা রো একটা কলম, তাহলে একটাই আসবে। এটা 1 1 1 প্লাস 2 2 4 প্লাস 3 3 9, তাহলে এটা হয়ে যাবে 9 10 14, তাহলে এইরকম আসবে 14। তাহলে এটা হয়তো 14 আছে, এটা হয়তো 1 4 নাই, এটা হয়তো একটাই রো একটা কলম আছে 14, এটা হতে পারে। তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এটা 14 আসছে, তাহলে এটা হতে পারে 14 আছে, 1 আর 4 এটা না, এটা একটা এলিমেন্ট। তাহলে অপশন বি একটা এলিমেন্ট যদি থাকে তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে এইভাবে অঙ্কটা করবো। এবার 3এরটা বলছে 2a ট্রান্সপোজ, তাহলে এটা মুছে দিই আমরা। 3 নম্বরটা কি বলছে? 2a ট্রান্সপোজ প্লাস বি ইজ ইকুয়াল টু এত এবং 2b ট্রান্সপোজ প্লাস এত হলে a এর মান বের করতে হবে। তাহলে 2a ট্রান্সপোজ প্লাস b, এটা বলেছে 2 5 10 2, আর আরেকটা বলেছে 2b ট্রান্সপোজ। তাহলে এটাকে আমরা যদি ট্রান্সপোজ করি 2ba ট্রান্সপোজ যদি করি, তাহলে এ ট্রান্সপোজ লাগালে গেলে 2 তো কনস্ট্যান্ট, তাহলে ট্রান্সপোজের কোনো ইফেক্ট পড়বে না, তাহলে এটা হয়ে যাবে বি ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, আর এটা এ ট্রান্সপোজ। দ্যাট মিনস 2b প্লাস এ ট্রান্সপোজ এটা আসবে। তার মানে এদিকে ট্রান্সপোজ করেছি, তাহলে এদিকেও ট্রান্সপোজ করতে হবে, মানে এটা ট্রান্সপোজ, তাহলে এটা ট্রান্সপোজ নিলে 1 8 4 1 তার ট্রান্সপোজ। দ্যাটস মিনস এটা হয়ে যাবে 1 4 8 1। তাহলে এখান থেকে কি পাবো?
2b প্লাস a ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু 1481। এবার আমরা এই দুটো সলভ করব। তাহলে এখানে রয়েছে a ট্রান্সপোজ 2b, তাহলে এখান থেকে এই যদি 2bটাকে কাটাতে হয় তাহলে কাটাতে জন্য এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে 4a ট্রান্সপোজ প্লাস 2b ইজ ইকুয়াল টু 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 2 দুগুণে 4। এটা এলো। এবার এটাকে এখানে যদি লিখি a ট্রান্সপোজের নিচে a ট্রান্সপোজ প্লাস 2b, তাহলে এটা কত পাবো 1481। তাহলে এটাকে আবার বিয়োগ করি, তাহলে এই ধরনের অঙ্ক আমরা করিয়েছি, এটা বিয়োগ করলে গেলে এটা কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3a ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এটা থেকে এটা বিয়োগ, তাহলে 4 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 3, 10 থেকে 4 বাদ দিলে 6, 20 থেকে 8 বাদ দিলে হয়ে যাবে 12, আর 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে এটা আসছে। এবার আমরা এখান থেকে a ট্রান্সপোজ কত পাবো, a ট্রান্সপোজ পেয়ে যাবো 1/3। তাহলে a ট্রান্সপোজ 1/3 মানে 3 দিয়ে ভাগ, এটা তাহলে এটা হয়ে 1, 3 দিয়ে ভাগ গেলে 3/3 বুঝতে না পারলে এটা 3 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 12/3, এটা 3/3। দ্যাট মিনস এটা হয়ে যাবে 1, 3 দুগুণে 6, 3 4 12, 3 একে 3, তাহলে এটা এলো। তাহলে a ট্রান্সপোজ তার ট্রান্সপোজ যদি করি দ্যাট মিনস 1241 তার ট্রান্সপোজ, তাহলে a ট্রান্সপোজ কত হয়ে যাবে 1, a ট্রান্সপোজ তার ট্রান্সপোজ মানে কত, a সমান বার করতে দিয়েছে, a ট্রান্সপোজ তার ট্রান্সপোজ মানে a, তাহলে এটা হয়ে যাবে 14, রোটা কলমটা রো, তার মানে 1421, তাহলে 1421 কোথায় রয়েছে 1421, তো নাই বুঝলেন a ট্রান্সপোজ তার ট্রান্সপোজ দ্যাট মিনস 1 রোটা কলম 1241 অপশানে নাই, তাহলে অপশান নাই, তো কোথাও ক্যালকুলেশন যদি মিস্টেক হয়ে থাকে সেটা তোমরা দেখবে। বাট আমি একবার চেক করে নিই, 2b ট্রান্সপোজ প্লাস a তার ট্রান্সপোজ দ্যাট মিনস 2 ট্রান্সপোজ তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, b ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, তাহলে এটাই তো আসছে 1481, তাহলে 1481 2b প্লাস a ট্রান্সপোজ, তাহলে এটাও আসছে 2b প্লাস a ট্রান্সপোজ, তাহলে 3a ট্রান্সপোজ, এখান থেকে 1, 3 10 থেকে 4 বাদ 6, 20 থেকে 8 বাদ 12, আর 4 থেকে 3, তাহলে 3 দিয়ে গেলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 4 12, তাহলে 1241 এটা আসছে। তাহলে a বার করতে দিয়েছে আমাদেরকে, বাট এটা আসছে, তো এটা দেখবে আমাদের এটা ক্যালকুলেশন করে এলো, কোথাও মিস্টেক দেখতে পাচ্ছি না। তোমরা যদি কোথাও মিস্টেক দেখো তাহলে কমেন্ট বক্সে জানাবে। তাহলে এর অপশন আমরা পাচ্ছি না, তো এটা উত্তর হয়ে যাবে এটা। তাহলে 3 হয়ে গেলে, এবার 4 নাম্বারটা দেখবো। প্রোডাক্ট করতে গিয়ে কোথাও মিস্টেক হতে পারে মানে ক্যালকুলেশনে, তো তোমরা ধীরে স্থিরভাবে করবে, আর তোমাদের প্র্যাকটিস করতে করতে ক্যালকুলেশনের এটা বাড়বে, মানে ক্যালকুলেশন ভুল হওয়ার চান্সটা বাড়বে, সঠিক হওয়ার চান্সটা বাড়বে। তাই জন্য তোমরা এটা চেক করে নিবে আর কমেন্ট বক্সে আমাকে জানাবে কি এই জায়গায় ভুল ছিল স্যার। বা এবার 4 নম্বর কী বলছে, এ এবং বি হলে বি ট্রান্সপোজে এটা নিজেরা করবে, কারণ কি এটা গুণ করতে হবে, বি ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ নেব, তাহলে এটা ট্রান্সপোজ কী যে 1 1 0 1 1 0 -1 -1 1, তাহলে বি ট্রান্সপোজ এটা পেলাম, তার মানে বি ট্রান্সপোজ এ বি এটা প্রোডাক্ট করে তোমরা এর উত্তরটা কমেন্ট বক্সে জানাবে। বি ট্রান্সপোজ মানে 1 0 0 1 1 0 -1 -1 1, আর এ কত, এ হচ্ছে 1 -1 0 -1 2 1, এগুলো প্রোডাক্ট আমরা করাচ্ছি না, প্রোডাক্ট তো পারবে সবাই। আর বি কত রয়েছে 1 1 -1 0 1 -1, দ্যাট মিনস 0 0 1, তাহলে এটা প্রোডাক্ট করলে তোমার কত পাবে এটা কমেন্ট বক্সে জানাবে। তাহলে এটা আমরা করাচ্ছি না। এবার 5এরটা বলছে, 5-এ এ এত হলে এ ট্রান্সপোজ কত হবে, তার মানে 5এরটা ছোটো আছে, এটা করে দিচ্ছে। তাহলে 5এরটা কী বলছে, এ একটা ম্যাট্রিক্স, ওটা এত বড় ক্যালকুলেশন করতে গেলে তোমাদের বিরক্ত লাগবে, জাস্ট এটা তোমরা বাড়িতে করে নেবে। তাহলে 5এরটা বলছে 1 3 2 -2, আর এর ট্রান্সপোজ করলে 1 2 3 -2, তার মানে বলেছে এ ট্রান্সপোজ করলে গেলে হবে 1 3 2 -2 আর 1 2 3 -2, দ্যাট মিনস এটা রো আর কলম, ফার্স্টের রো 1 1 1 প্লাস 3 3 9 আর 1 10, এটা হয়ে যাবে 2 1 2 মাইনাস 3 2 6 2 -6, তাহলে -4, 2 1 2 -6, তাহলে 2 -6 তাহলে -4, তাই 2 2 4 +4 তাহলে 8, তাহলে এটা এলো 10 -4 -4 8, তাহলে কত রয়েছে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার 10 -4 -4 8, এটা পেয়ে গেলাম। এবার 6টা কী বলছে, এ একটা ম্যাট্রিক্স এবং বি ইজিক্যাল টু এ প্লাস এ ট্রান্সপোজ হলে বি মানে বিটা কী হবে, তাহলে বি সমান বলেছে এ প্লাস এ ট্রান্সপোজ, তাহলে এ কত, এ বলেছে 22 13 17 18, তার মানে প্লাস এ ট্রান্সপোজ কত রয়েছে, এ ট্রান্সপোজ রয়েছে, এ ট্রান্সপোজ এখান থেকে পেয়ে যাবো, এটা হয়ে যাবে 22 13 আর এটা হয়ে যাবে 17 18, তাহলে এই দুটো যদি যোগ করি 22 22 44, 13 আর 17 7 3 10,
আর 1 1 2 1 30 17 13 30 18 18 18 16 6 1 1 2 36 তাহলে এটা পেলাম 44 30 30 36 তাহলে এটা পেয়েছি বি সমান তাহলে বি সমান কি মাইনাস এটাকে কি বি ট্রান্সপোজ এটা বি সমান পেলাম তাহলে বি ট্রান্সপোজ কত আছে বি ট্রান্সপোজ যদি করি তাহলে এটা সেমই আসবে 44 30 30 36 তারপরে বি সমান বি ট্রান্সপোজ পাচ্ছি এটা সমান বি ট্রান্সপোজ তাহলে বি সমান বি ট্রান্সপোজ কত রয়েছে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার মানে ম্যাট্রিক্স বি সমান আমরা পেলাম বি ট্রান্সপোজ মানে সিমেট্রিক ম্যাট্রিক্স যেটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলে স্কিউ সিমেট্রিক হবে না বি সমান বি ট্রান্সপোজ পেয়েছি তাহলে 6টা হয়ে গেল এই পার্টটা হয়ে গেল টাইপ 5 আমাদের শেষ টাইপ 5 আমাদের শেষ এবার টাইপ 6 আমরা করব তো এই পার্টটা মুছে দিলাম টাইপ 6 এর 1 নম্বর অঙ্ক বলছে যদি এ প্রতিসম ও বি প্রতিসম উভয় হয় তবে এ ম্যাট্রিক্স হবে এটা আমরা থিওরেমে পড়ানোর টাইমে বলেছিলাম এ যদি বি প্রতিসম এবং প্রতিসম দুটো হয় তাহলে এ অবশ্যই শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে তাহলে বি হয়ে যাবে শূন্য এখানে ম্যাট্রিক্সটা আমরা আর লিখিনি তারপরে এ যদি এ যে কোনো ম্যাট্রিক্স শুধুমাত্র একমাত্র নাল ম্যাট্রিক্সই হচ্ছে প্রতিসম এবং বি প্রতিসম দুটোই একসাথে তার মানে নাল ম্যাট্রিক্সকে আমরা বলি বাংলায় শূন্য ম্যাট্রিক্স এবার দুইটা যদি এ একটি বি প্রতিসম ম্যাট্রিক্স হয় তবে এ স্কোয়ার এ একটি বি প্রতিসম মানে কি এ ইজ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ এবার এ স্কোয়ার বলেছে এ স্কোয়ার মানে মাইনাস এ তাহলে এ স্কোয়ার সমান এ স্কোয়ার হলো একটি প্রতিসম তাহলে এর স্কোয়ার করলে এটা কত হবে মাইনাস এ ট্রান্সপোজ তার হোল স্কোয়ার দ্যাট মিনস এ ট্রান্সপোজ তার স্কোয়ার দ্যাট মিনস এ স্কোয়ার তার ট্রান্সপোজ এ স্কোয়ার মানে কত এ স্কোয়ার তার ট্রান্সপোজ তার মানে এটা পেলাম এ স্কোয়ার থেকে পেলাম এ স্কোয়ার তার ট্রান্সপোজ মানে এ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ পাচ্ছি তার মানে এটা প্রতিসম হয়ে যাচ্ছে তাহলে অপশন সি আমাদের প্রতিসম এখানে যদি এ স্কোয়ার সমান বি ধরি তাহলে এটা কত পাবো বি সমান বি ট্রান্সপোজ আর বি সমান বি ট্রান্সপোজ হলে সেটা কী হয়ে যায় প্রতিসম হয়ে যায় প্রতিসম অপশন সি এবার বলেছি 4 নম্বর বলেছে এ ও বি হলো একই ক্রমে দুটি প্রতিসম ম্যাট্রিক্স তাহলে এ আর বি প্রতিসম ম্যাট্রিক্স বলেছে মানে এ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ এবং বি ইজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ বলেছে এ বি মাইনাস বি এ হলো বি প্রতিসম এ বি মাইনাস বি এ হলো লম্ব ম্যাট্রিক্স তাহলে এ বি মাইনাস বি এর ট্রান্সপোজ নিব তাহলে এ ট্রান্সপোজ নিলে গেলে কী পাবো এ বি ট্রান্সপোজ মাইনাস বি এ ট্রান্সপোজ তাহলে ট্রান্সপোজিশনের ডেফিনেশন অনুযায়ী এটা কী পাবো বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ মাইনাস এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ এটা পাচ্ছি দ্যাট মিনস এখান থেকে যদি আমরা লিখি এ বি ট্রান্সপোজ তাহলে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ এটা পেলাম এবার এটাকে কি এ বি মাইনাস বি এ তার ট্রান্সপোজকে কি আমরা এ বি মাইনাস বি এ লিখতে পারছি তাহলে বি ট্রান্সপোজ মানে কত বি এ ট্রান্সপোজ মানে এ মাইনাস এ ট্রান্সপোজ মানে কত এ ট্রান্সপোজ মানে এ বি ট্রান্সপোজ মানে বি যেহেতু এই দুটো প্রতিসম বলেছে তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো মাইনাস এ বি মাইনাস বি এ দ্যাট মিনস এটা যদি আমরা সি ধরি সি সমান এ বি মাইনাস বি এ ধরি তাহলে সি ট্রান্সপোজ সমান পেলাম মাইনাস সি তাহলে এ বি মাইনাস বি এ সমান সি ধরেছিলাম তাহলে সি ট্রান্সপোজ মাইনাস সি তার মানে এটা বি প্রতিসম হচ্ছে তাহলে এ বি মাইনাস বি এ হলো বি প্রতিসম তার মানে এটা সত্য হয়ে গেল তাহলে এটা ট্রু এবার আমরা 3 নম্বরটা দুইটা বলছি এ বি মাইনাস বি এ হলো লম্ব ম্যাট্রিক্স এবার এ বি মাইনাস বি এ লম্ব ম্যাট্রিক্স কখন হয় আমরা জানি লম্ব ম্যাট্রিক্স হলে গেলে এ ট্রান্সপোজ সমান সমান আইডেন্টিটি হতে হবে এটা হলে লম্ব ম্যাট্রিক্স হয় তার বা অর্থগোনাল ম্যাট্রিক্স হয় তার মানে লম্ব ম্যাট্রিক্স বলেছে তার মানে এটা সত্য হচ্ছে কিনা দেখছি তার মানে এ বি মাইনাস বি এ ইন্টু এ বি মাইনাস বি এর ট্রান্সপোজ সমান সমান আইডেন্টিটি আসছে কিনা দেখবো তাহলে এটার জন্য বলো এটা আইডেন্টিটি আসছে কিনা সেটা দেখার জন্য আমরা এ বি মাইনাস বি এ ইন্টু এটা ট্রান্সপোজ আমরা কি পেয়েছিলাম এটা ট্রান্সপোজ পেয়েছিলাম মাইনাস অফ এটা বিপ্রতিসম হয়েছিল তার মানে এটা পেয়েছিলাম মাইনাস অফ এ বি মাইনাস বি এ বি মাইনাস বি এ দ্যাট মিন এটা যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এটা গুণ করলে মাইনাস এ বি ইন্টু বি এ তারপরে এটা হয়ে যাবে মাইনাস বি এ ইন্টু এ বি মাইনাস প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার এটা পেলাম দ্যাট মিন মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এটা কি কাটছে এটা তো কাটছে না এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার এ বি বি এ মানে এ বি স্কোয়ার এ তাহলে এটা কাটছে না তার মানে এটা আইডেন্টিটি হচ্ছে না নট ইকুয়াল টু আইডেন্টিটি দ্যাট মিনস এটা ফলস হয়ে যাচ্ছে অপশন বিবৃতি 2টা ফলস তাহলে বিবৃতি 1 অপশন এ আমাদের 1 সত্য আর আমরা বাকি অপশনগুলো লিখিনি এটা 1 সত্য ও 2 মিথ্যে এরকম টাইপের ছিল তার মানে 4এরটা আমাদের বিবৃতি 1 সত্য হয়ে যাচ্ছে এবার আমরা ও এখানে 2 এর পর 3 হতো তো 3টা আমরা এখানে লিখেছি তার মানে আগে 4 করে দিলাম এবার আমরা 3 করাবো যেহেতু মিস্টেক হয়ে গেছিলো তাই 3এরটা এখানে এবার 3এরটা দেখো যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় তবে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এ হবে একক হবে না শূন্য হবে না প্রতিসম হবে না বি প্রতিসম হবে তাহলে এ
এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এ, এটা বলেছে প্রতিসম বিপ্রতিসম একক শূন্য, তাহলে এটার আমরা ট্রান্সপোজ নিব। এটা ট্রান্সপোজ নিলে গেলে কি পাবো, এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এ তার ট্রান্সপোজ, দ্যাট মিনস এটা আমরা কি পাবো, এ ট্রান্সপোজ সরি এটা উল্টে যাবে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ প্লাস এটা উল্টে গেলে এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ। কারণ কি এ বি ট্রান্সপোজ সমান আমরা পাই বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, মানে বিটা আগে হয়ে যাবে, তার মানে বিটা আগে বলতে এ ট্রান্সপোজটা আগে হবে, তাহলে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ নিলে এ হয়, এ ট্রান্সপোজ এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ এ, তার মানে এ ট্রান্সপোজ এ, তার মানে এটা যদি সি ধরি, তাহলে যদি সি সমান এটা ধরি এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এ, তার মানে আমরা পাবো সি ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ, মানে সি ট্রান্সপোজ সমান সি, দ্যাটস মিনস এটা পাবো প্রতিসম। তাহলে প্রতিসম কোথায় রয়েছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার, আর এ প্রতিসম হয়ে গেল। এবার একক ম্যাট্রিক্স মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স তো আসবেই না, মানে প্রতিসম আমাদের অপশন চলে এসেছে, বাকিগুলো আর দেখার দরকার নেই, বাট তোমরা এগুলো ডিসকাস করার জন্য উদাহরণ নিয়ে ডিসকাস করতে হবে। এটা যেমন এ ট্রান্সপোজ যেমন এ একটা ম্যাট্রিক্স ধরতে হবে, তাহলে যে কোনো একটা র্যান্ডাম ম্যাট্রিক্স ধরবে, সেটা একক আসছে কি না দেখবে, শূন্য হবে না দেখবে, প্রতিসম ছাড়া হবে না দেখবে স্যার। এবার পাঁচেরটা যেহেতু প্রতিসমটা আমরা প্রুভ করে নিয়েছি, তার মানে এটা কনফার্ম প্রতিসম হবে। আর এগুলো উদাহরণ দিয়ে যদি বলতাম তাহলে কনফার্ম বলতে পারতাম না, যখন কনফার্ম বলবো তার মানে প্রুফ দেখাতে হবে, তাহলে প্রুফ আমরা দেখিয়ে দিয়েছি। পাঁচেরটা কি বলছে, এ একটা এত হলে এ মাইনাস এ ট্রান্সপোজ একটি, এই চারটা মানে এটা এদিকে দিয়েছি, মানে এই চারটা অপশনের মধ্যে একটা হবে, তাহলে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে 1 5 6 7, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে এ হয়ে যাবে 1 5 6 7 মাইনাস এ ট্রান্সপোজ মানে 1 6 5 7, এটা ট্রান্সপোজ করলে 1 6 5 7 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 1 0, 5 মাইনাস 1 মাইনাস 1, 6 মাইনাস 5 1, আর 7 মাইনাস 7 0, এটা এলো। তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ একটি কি বলেছে, একক ম্যাট্রিক্স না শূন্য ম্যাট্রিক্স না প্রতিসম না বিপ্রতিসম, এটা চারটা অপশানের মধ্যে কোনটা, এটা এলো এ মাইনাস এ ট্রান্সপোজ। এবার আমরা এটা বলে প্রতিসম হচ্ছে কিনা দেখবো, তাহলে মানে এ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, দ্যাট মিন এটা ট্রান্সপোজ 0 -1 1 0, তাহলে এটা ট্রান্সপোজ করলে কত হবে, এটা ট্রান্সপোজ করলে হয়ে যাবে 0 - 1, এর ট্রান্সপোজ করলে 0 - 1 1 0, না এটা এই ম্যাট্রিক্সটা কত 0, এটা এই ম্যাট্রিক্সটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এটা কি এটা আসছে এ মাইনাস এ ট্রান্সপোজ আসছে না, তার মানে এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এখানে 0 - 1 1 0, এটা এবার মাইনাস দিয়ে গুণ করার পর আমরা মাইনাস এ ট্রান্সপোজ পেয়ে গেলাম, দ্যাট মিন এটা এলো, তাহলে এটা এ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ সমান হয়ে গেল মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে এই ম্যাট্রিক্সটা বি প্রতিসম হয়ে যাবে, তাহলে 5-এর ক্ষেত্রে হয়ে যাবে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার, বি প্রতিসম। তার মানে এ মাইনাস এ ট্রান্সপোজ একটা, এ যদি এত হয় তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ হয়ে যাচ্ছে বি প্রতিসম, একক হচ্ছে না, শূন্য হচ্ছে না, প্রতিসম হচ্ছে না, তাহলে এটা বি প্রতিসম হয়ে যাচ্ছে। এভাবে করলাম। এবার আমরা 6টা দেখবো। 6টা কি বলছে, এ একটা ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স, তবে এক্স এর ভ্যালু কত, তাহলে এ প্রতিসম মানে এ ট্রান্সপোজ এ, তাহলে এ কত বলেছে 3x - 1 2x - 3 আর x + 2, এটা সমান এ ট্রান্সপোজ নেব, এ ট্রান্সপোজ করলে কত হবে 3x - 1 a = এ ট্রান্সপোজ, প্রতিসম মানে এটা, তাহলে এটা হয়ে যাবে 2x - 3, এটা হয়ে যাবে x + 2, রোটা কলম হয়ে গেল, রোটা কলম। এবার আমরা এখান থেকে 3 = 3, x - 1 সমান পাবো 2x - 3, এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করতে পারবো, তাহলে x হয়ে যাবে x - 2x, এটা হয়ে যাবে -3 + 1 -2x -2, দ্যাট মিন x = 2, তাহলে x এর ভ্যালু 2 কোথায় রয়েছে, অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 6টা এভাবে হয়ে গেল ইজিলি। এবার টাইপ 6 পর্যন্ত হয়ে গেল, পরবর্তীতে টাইপ 7টা আমরা দেখবো। চলো, টাইপ 6 হয়েছে, এবার 7টা করবো, 7 এবং 8। এ কী বলেছে, এ একটা এত হলে এ একটি লম্ব ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স না, তাহলে এ একটি এটা শূন্য ম্যাট্রিক্স কি না, এটা কি একক ম্যাট্রিক্স না, তাহলে লম্ব ম্যাট্রিক্স বলেছে। লম্ব ম্যাট্রিক্স মানে আমাদের বের করতে হবে এ ট্রান্সপোজ = আইডেন্টিটি হচ্ছে কি না সেটা চেক করতে হবে, তার মানে এ ট্রান্সপোজ কত হবে, এখানে এ বলেছে এটা, তাহলে এ ট্রান্সপোজ আমরা একবারে গুণ করে নিচ্ছি, সেটা হয়ে যাবে 1/√2 1/√2 minus 1/√2 1/√2 into 1/√2 1/√2 সরি 1/√2 minus 1/√2, তার মানে এটা হয়ে যাবে রো, এটা হয়ে যাবে 1/√2 1/√2, তাহলে এটা গুণ করতে হবে, তাহলে এগুলো মুছে দিলাম আমরা। এটা গুণ করলে গেলে হয়ে যাবে ফার্স্টের রো সেকেন্ডের কলম, তাহলে 1/√2 by 1/√2 মানে 1/√2 into √2 মানে 2, 1/2 plus 1/2 মানে 1, এটা হয়ে যাবে
1/√2 -1/√2 + 1/√2 0 -1/√2 + 1/√2 0 মাইনাস প্লাস 1/√2 1/√2 1। তাহলে এই ম্যাট্রিক্সটা একক আইডেন্টিটি হয়ে যাচ্ছে, মানে এ ট্রান্সপোজ যেগুলো আইডেন্টিটি পাচ্ছি তার মানে এটা লম্ব ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। এবার দুইটা বলছে এ ইজিক্যাল টু এত হলে বিবৃতি 1 এ ট্রান্সপোজ যেগুলো আইডেন্টিটি হবে না এ ইনভার্স ইজিক্যাল টু এ ট্রান্সপোজ হবে। তাহলে এটাকে করার জন্য আমরা সেমভাবে প্রসেস করব, এ ট্রান্সপোজ বার করব। তাহলে এ ট্রান্সপোজ বার করতে গেলে এটা হয়ে যাবে cos θ sin θ মাইনাস sin θ cos θ। অনুরূপভাবে এটা হবে cos θ sin θ, এটা হয়ে যাবে মাইনাস sin θ cos θ। তাহলে এটা প্রোডাক্ট করলে কী হবে cos θ cos স্কোয়ার θ প্লাস sin স্কোয়ার θ, মানে 1 একবারে করে দিচ্ছি মাইনাস cos θ sin θ প্লাস cos θ sin θ 0 মাইনাস sin θ cos θ প্লাস cos θ sin θ 0, এটা হচ্ছে মাইনাস প্লাস sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ 1। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল আইডেন্টিটি আসছে, মানে I2 মানে I2 + 2 এর আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটা সত্য হচ্ছে বিবৃতি। এবার এ ইনভার্স ইজিক্যাল এ ট্রান্সপোজ, তার মানে আমাদের এ ট্রান্সপোজটা কত বের করব আর এ ইনভার্স বের করব। তাহলে এ ট্রান্সপোজ কত হবে, এ ট্রান্সপোজ এটা হয়ে যাবে cos θ বাই sin θ, আর এটা হচ্ছে মাইনাস sin θ cos θ। এটা কি এ ইনভার্সের সঙ্গে সমান হবে? তার মানে এ ইনভার্স আমরা কি করে বার করি, এ ইনভার্সের শর্টকাট ট্রিকটা কি শিখেছিলাম, 1/det(a) ইন্টু এটা এই দুটো ইন্টারচেঞ্জ করবে, মানে এখানে তো সেম আছে তাহলে এই দুটো ইন্টারচেঞ্জ করবে আর এই দুটো সাইন চেঞ্জ করবে, sin θ এখানে হলে এটা হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে মাইনাস sin θ, এটা হয়ে যাবে sin θ। আর ডিটারমিনেন্ট কত হবে cos স্কয়ার θ মাইনাস প্লাস sin স্কয়ার θ সমান 1। তাহলে এই ডিটারমিনেন্টটা 1 হয়ে যাচ্ছে, তার মানে এই ম্যাট্রিক্সটাই থাকছে। তাহলে এ ইনভার্স ইজিক্যাল এ ট্রান্সপোজ হচ্ছে cos θ মাইনাস sin θ, হ্যাঁ এ ইনভার্স ইজিক্যাল এ ট্রান্সপোজ, তাহলে এটাও সত্য। তাহলে উভয় সত্য কোথায় রয়েছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এবার বলছে টাইপ 8 যে কোনো ড্যাশ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। তাহলে যে কোনো একটা বর্গ, এটা তো আমরা থিওরেমে জানি, যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে অপশন এ যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স আকারে লেখা যায়, মানে এ কে আমরা হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ আকারে লিখতে পারি। তাহলে এটা আমাদের হয়ে গেল। বাট দুইটা কী বলছে, এ একটা ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্সের আকারে প্রকাশ করো, মানে একে আমরা হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ আকারে প্রকাশ করতে হবে। তো চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে, তো চারটা অপশন আমরা লিখিনি, আমরা এখানে করে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা নিজেরা করতে পারবে, একে আমরা লিখতে পারবো এ ইন্টু হাফ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, মানে এটা কাটাকাটি করলে এই আসবে, তারপরে এটা প্রতিসম আর বিপ্রতিসম আকারে লেখা। তাহলে এটা তোমরা নিজেরা বসে করে নেবে, এটা করাচ্ছি না, এটা নিজেরা করে নেবে। তাহলে আজকে এ পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ অল।